আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিত বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। যে এমসিকিউটি পারলে তুমি 15 থেকে 20টা এমসিকিউ খুব সহজেই করতে পারবো। যে কি বলছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, যদি তোমার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে কোথায় থাকবে সেটা হচ্ছে অতিভুজের উপর থাকবে হচ্ছে তোমার পরিবৃত্ত। আর যদি সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে সেটা থাকবে ত্রিভুজের কি ভিতরে মানে অভ্যন্তরে। আর যদি সেটা কি হয় স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে সেটা থাকবে ত্রিভুজের বহির্ভাগে। ঠিক আছে, এই তত্ত্বটা যদি তোমরা জানো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এটা পারবা। এখন তোমাদের প্রথমে এটা যদি আন্সার করতে চাও তো তোমাদেরকে জানতে হবে যে ত্রিভুজটা কি, সে কি সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী নাকি সমকোণী। দেখো তো আমরা সমকোণীর শর্তটা কি জানি, সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো দেখো এখানে 5 সবচেয়ে বড়, 5 কেজি বর্গ করতে হলে কত হচ্ছে 25, 4 কে বর্গ করলে কত 16, আর এটা হচ্ছে কত 3 কে বর্গ করলে 9, 16 আর 9 কত 25 হচ্ছে। তার মানে আহ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজ হলে সে কোথায় থাকবে, অতিভুজের উপরে। এই প্রশ্নটা আনসার হচ্ছে এটা। এখন প্রশ্ন হতে পারে যে আমি কি করে বুঝবো যে এটা সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী। তো আমি তো সমকোণী বুঝছি, আর সূক্ষ্মকোণী হইব সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে কি হবে ছোট হবে। যদি এরকম হয় তাহলে সে কি হবে সূক্ষ্মকোণী। ঠিক আছে, আর সূক্ষ্মকোণী হইলে আনসারটা কি হবে ত্রিভুজের এই যে অভ্যন্তরে। ঠিক আছে, আর সবচেয়ে বড় বাহুর বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে কি হয় বড় হয় তাহলে সে কি হইব স্থূলকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় ত্রিভুজের কোথায় থাকবে বহির্ভাগে কি হবে পরিকেন্দ্র অবস্থান করবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।